আপনি কি জানেন এই বিক্রিয়াটা কিভাবে ঘটে? এটার জন্য কিছু পরিমাণ সোডা বা লবণ কোকা কোলায় দিতে হয়, তারপর আমরা এটা দেখতে পাই। কিন্তু এর পিছনে সায়েন্সটা কি? সায়েন্সটা হচ্ছে বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট আর কোকা কোলায় রয়েছে ফসফরিক অ্যাসিড। যখন একসাথে মিশাই শুরু হয়ে যায় বিক্রিয়া, উৎপন্ন হয় সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এর ফলে পানির ভিতরে দ্রবীভূত থাকা কার্বন ডাইঅক্সাইড দ্রুত বেরিয়ে আসে এবং প্রচুর পরিমাণ বুদবুদ ও ফেনার সৃষ্টি করে। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। একটা বোতল নিলাম, তারপর বোতলে ভিনেগার ডাললাম, একটা বেলুনে কিছু সোডা দিয়ে বেলুনটি বোতলের মুখে লাগিয়ে দিলাম। এটা কি হচ্ছে? বেলুন তো ফুলে গেল। এটা কি করে হলো? বেলুন তো ফুলে যখন আমরা মুখ দিয়ে ফু দেই, কিন্তু আমাদের ফুতে কি এমন আছে যে বেলুন ফুলে যায়? আমাদের ফুতে তো থাকে কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি আমরা কার্বন ডাইঅক্সাইড আবিষ্কার করে ফেলেছি? কিন্তু কার্বন ডাইঅক্সাইড দিয়ে কি করব? কয়জন বলতে পারবে? এই কার্বন ডাইঅক্সাইড তো আগুন নিভাতে কাজে লাগে। পেপসি, 7 আপ, কোকা কোলা তৈরিতেও কার্বন ডাইঅক্সাইড লাগে। আর কি কি কাজে লাগে যদি তোমরা জানো তাহলে কমেন্টে জানাও। আপনি কি জানেন এই বিক্রিয়াটি কিভাবে ঘটে? এটা সোডিয়াম ধাতু পানির সাথে প্রতিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস। এই প্রতিক্রিয়া হয় খুব দ্রুত এবং প্রচুর তাপ উৎপন্ন করে। তাপের কারণে হাইড্রোজেন গ্যাস এতটাই উত্তপ্ত হয় যে তা মুহূর্তের মধ্যে আগুন ধরিয়ে দেয়, আর এতে ঘটে ছোটখাটো বিস্ফোরণ। তাই কখনো স্টিং বা কোনো সোডাতে সোডিয়াম ধাতু দিবেন না। বিস্ময়কর আরও বিজ্ঞান জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।